আমার চেঙ্গি বউ, আমি আর আমার একটা লাঠি আছে। মানুষের মন জোগাড় করে, মানুষের মনের খোরাক মেটাই। প্রাচীন কাল থেকে কিছুদিন আগেও রাখালেরা মাঠে গরু মহিষ ছাগল ভেড়ার পাল চড়াইত আর মনের আনন্দে বাঁশি বাজাত। এখন আর গৃহস্থের বাড়িতে নেই সেই মহিষ গরু ছাগল আর ভেড়ার পাল, নেই আর সেই দিন, নেই আর রাখাল, নেই আর বাঁশির সুর। আজ যেন আবার সেই অতীতের মতো মাঠের মধ্যে রাখালের হাতে না হলেও রাস্তায় দেখা গেল এক বৃদ্ধের কাঁধে ঝোলানো বেশ কিছু বাঁশি, আর একটি বাঁশি মুখে নিয়ে সুর তুলে হেঁটে যাচ্ছে রাস্তা বয়ে। ডেকে নিয়ে কাছে বসাতেই একটার পর একটা গানের সুর বাজাচ্ছিল, আর একটু থেমে থেমে তার জীবনের কাহিনী বলতেছিল। তার এই জীবন কাহিনী প্রমাণ করে দিল, সুখ কখনো ধন সম্পত্তি কেনা যায় না। প্রকৃত সুখ কিনতে লাগে একটি সুন্দর মন। দর্শক, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, জানতে পারবেন ভালো লাগার মতো অনেক মজার ঘটনা। আমার বাসা দাসুরিয়া চাঁদপুর, দাসুরিয়া পোস্ট অফিস, এসবদি থানা, জেলা পাবনা। নাম আমার মোহাম্মদ রহমত আলী খান। আমার দাসুরিয়া রেল স্টেশনের পারে বার্ষিক দোকান আছে একটা, অসহায় বাঁশিওয়ালা। আমি বাঁশির গান গাই, বাঁশির মন মানুষের মন জোগাড় করে, মানুষের মনের খোরাক মেটাই। আমি বিভিন্ন রকম বাঁশি বিক্রি করি। আপনাদের প্রয়োজন হিসাবে আপনারা দাসুরিয়া রেল স্টেশনের পর জায়গায় আমার বাঁশিগুলো খরিদ করলে আমি সুখী হব। আমার জন্যে আপনারা দোয়া করবেন। আমার বয়স আজকে 86 বছর। ছেলে মেয়ে দুই ছাগল, মোট 4 ছিল, 2টি মারা গেছে, 2টি বেঁচে আছে। নাতি পুতি বিয়ে অনার্স পড়াইছি, বিয়ে পড়াইছি, আর ছাগল দিয়ে ফেলাইছি। কারো মোটরের ড্রাইভারে শিখাইছি, কারো পাবনার শহরে দোকান আছে, ওরা আমার দেখে না। আমার চেঙ্গি বউ, আমি আর আমার একটা লাঠি আছে, পুঁতি আছে, পুঁতি। এখনো 3 বই আছে, পাইছি। 3 জনে আমার সাথে থাকে। আমি কর্ম করি, আমি বিয়ে করছি অসহায় দেখে। এরকম রাস্তায় কানতে একটা মেয়ে, তার মা বাপ কেউ নেই, তারা সব মারা গেছে। পরে আমি শুনতে পাই ওনার দেশের চেয়ারম্যানের দিয়ে ভোট ঘরে নিয়ে যায়, তাদের বিয়ে করে। তারা এখন আমার কাছে থেকে খুব সুখী। আমার বয়স এখন 86 বছর। বড় বউর বয়স এখন মনে করেন 80। বউ আমার 4 দিয়ে, একটা মারা গেছে। ওই এখন মনে করেন যে 75 বছরের একটা, 80 বছরের একটা, আর একটা
দিচ্ছে হচ্ছে 7:30টায়। বাড়িতে এখন আল্লাহ পাক কখন নিয়ে যাবেন। আমি আজকে ওই চাকমার এলাকায় আছি। কালকে আমার ছিল পাবনা করছিলাম, তারপরে আগের দিন ছিল রাজশাহী। একটা বাসি বিক্রি করে ওই 1000 টাকা 1200 টাকা। একটা বাসির দাম 300, একটা বাসির দাম 200, একটা বাসির দাম 100। এই বাসিটা 100 টাকা দিই, আর এই বাসিটা 200 টাকা বিক্রি করে। 300 টাকা দাম দেয়, 200, 300। এমন একজনের কাছে 150 টাকা বেচছে, একজনের কাছে 100 টাকা বেচছে, একজনের কাছে 200 টাকা। এটা 50 টাকা দেবে পারে। এই এভারেজে গড়ে বাসি কেনা আছে আমার 80 টাকা গড়ে। খরচা বাদ দিয়ে 80। মাসিরা জানি উস্তাদ ছিল, নাম হচ্ছে সেভাবে পড়া নামে, সে মারা গেছে। হ্যাঁ, আমি শেখাই, আমার এই জায়গায় আমি শেখাই, আমার দোকানে বসে মেলা মেশাল বেটাল শেখে। 2000 টাকা বেশি পারে, মনে করেন যে 700-800 টাকা। আমি কুমিল্লাতে নেই, আমি কুমিল্লা একবারের জায়গায় 3-4 হাজার বাসে দিয়ে আসি। ওই 1 মাস পর অনেক টাকা লাগে। ওই আমি টুকটাক করে বেশি আর খাই বেশি। আমি তো বাঁশি বাজাইতে পারি না, যার জন্যে আমি কিনতেও পারতেছি না। আপনি একটু সময় নষ্ট করলাম, তো এই সময়ের জন্যে আপনাকে, এটা কোনো দানও না আপনাকে আমি। দর্শক, আপনারা দেখলেন এই যে লোকটা 86 বছর বয়স, এরপরেও সে শারীরিক পরিশ্রম করে একটা উপার্জনের চেষ্টা করতেছে। একজন এক ধরনের কাজ করে। সবচেয়ে বড় কথা, অনেক লোক রাস্তাঘাটে দেখা যায় যে তারা মানুষের কাছে হাত পাতে সাহায্যের জন্য, কিন্তু এই লোকটা সাহায্য না আছে। তার মুখ থেকেই শুনলেন যে তার 3টা স্ত্রী, আরও ছেলেপেলে আছে। তো যাই হোক, তারা ভাত কাপড় দেয় না, নিজে উপার্জন করে 3টা বউকে এবং একটা নাতি তার সাথ থাকে, তার ভরণ পোষণ চালায়। দর্শক, আপনারা এ ধরনের লোককে পারলে একটু সহযোগিতা করেন। আমি সামান্য একটু করলাম, আপনারা করবেন, এটা আমি প্রত্যাশা করি। সবচেয়ে বড় বিষয়, এই যে পরিশ্রম করে খাচ্ছে, এটাকে আমার স্যালুট জানাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।